ত্রাণের আটায় ভয়ঙ্কর মাদক মিশিয়ে খাওয়ানো হচ্ছে গাজাবাসীকে। গাজার সরকার দাবি করেছে মার্কিন ত্রাণ কেন্দ্রগুলোর বিতরণ করা আটার ব্যাগে পাওয়া গেছে অক্সিকোডোন নামের ভয়ঙ্কর এক মাদক। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামাসকে উৎখাত আর তাদের কবল থেকে জিম্মি উদ্ধারের নামে ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞ চলছে। ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় প্রতিদিনই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে লাশের মিছিল। নিরাপদ বলে কোনো স্থান বাকি নেই গাজাবাসীর জন্য। একদিকে আকাশ ও স্থল অভিযান, অন্যদিকে দুর্ভিক্ষ। গাজা যেন সাক্ষাৎ নরক হয়ে উঠেছে তার বাসিন্দাদের জন্য। যে যৎ সামান্য ত্রাণ দেওয়া হচ্ছে ক্ষুধাপীড়িত গাজাবাসীকে, তা নিয়ে মিলেছে ভয়ঙ্কর তথ্য। ত্রাণের আটায় মিশানো হচ্ছে অক্সিকোডোন নামের ভয়ঙ্কর এক মাদক। মিশে যাচ্ছে মরণ ফাঁদ। গাজার ক্ষুধার্ত মানুষের মুখে একটু খাদ্য তুলে দেওয়ার নাম করে ভয়ানক খেলায় মেতে উঠেছে কিছু বিদেশি ত্রাণদাতা। সেই সত্য এখন ক্রমশ উন্মোচিত হচ্ছে। ফিলিস্তিনের গাজার সরকার দাবি করেছে মার্কিন ত্রাণ কেন্দ্রগুলোর বিতরণ করা আটার ব্যাগে পাওয়া গেছে অক্সিকোডোন নামে ভয়ঙ্কর এক মাদক। এই ওষুধ সাধারণত ক্যান্সার রোগীদের তীব্র ব্যথা উপশমের জন্য ব্যবহৃত হয়, কিন্তু এটি অত্যন্ত আসক্তিকর ওপিওয়েড। মাত্রাতিরিক্ত গ্রহণে দেখা দিতে পারে শ্বাসকষ্ট, হ্যালুসিনেশন, এমনকি মৃত্যু পর্যন্ত। গাজা সরকারের মিডিয়া অফিসের বিবৃতিতে আরও জানানো হয়, আমরা 4 জন প্রত্যক্ষদর্শীর লিখিত সাক্ষ্য পেয়েছি যারা নিজেদের ত্রাণ হিসেবে পাওয়া আটার বস্তার ভেতরে এই বড়ি খুঁজে পেয়েছেন। আমাদের সন্দেহ কিছু বড়ি হয়তো পিষে আটার সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। এটি এক নিষ্ঠুর ষড়যন্ত্র। যে গাজাবাসী দিনের পর দিন না খেয়ে থাকে, ত্রাণের লাইনে জ্ঞান হারায়, তাদের মুখে তুলে দেওয়া হচ্ছে ধ্বংসের ফাঁদ। খাদ্য নয়, এই মিশ্রণ যেন অদৃশ্য এক বিষাক্ত অস্ত্র যা ধীরে ধীরে নিঃশেষ করে দিচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে। খাদ্যে ইচ্ছাকৃতভাবে মাদক মেশানো আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক সহায়তা আইনের সরাসরি লঙ্ঘন। এমন অভিযোগ যদি প্রমাণিত হয় তবে তা যুদ্ধ অপরাধের শামিল। ওপিওয়েড জাতীয় মাদক সাধারণ মানুষ, বিশেষ করে অপুষ্ট শিশুদের দেখে মারাত্মক প্রভাব ফেলে। এটি শরীরকে মুহূর্তেই নিস্তেজ করে দেয়, দীর্ঘমেয়াদে মানসিক বিকার সৃষ্টি করে। খাদ্যে মিশে গেলে তা শনাক্ত করাও কঠিন। ত্রাণের নামে বিষ খাওয়ানো হচ্ছে আমাদের, বলেছেন অনেক গাজাবাসী। একদিকে রকেট, বোমা ও ড্রোন, অন্যদিকে মাদক মিশ্রিত ত্রাণ। এ যেন গাজাবাসীর জন্য বেঁচে থাকাও এখন অভিশাপ। খাদ্য কখনো অস্ত্র হতে পারে না। মানবিক সহায়তার নামে এই ধ্বংসাত্মক ষড়যন্ত্র বিশ্ব বিবেককে কাঁপিয়ে তোলার মতো। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এখনই নিরপেক্ষ তদন্তে নামা এবং এর সঙ্গে জড়িতদের আন্তর্জাতিক আদালতের মুখোমুখি করা।